আমাদের প্রস্তুতি আগামীকাল তার আগে আপনাদের সঙ্গে চেয়েছি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানানোর জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে যারা এই শীতের সন্ধ্যায় এখানে একত্রিত হয়েছেন। খুব লিখিত কোনো বক্তব্য রেডি করার সময় আমরা পাইনি বা তৈরিও করিনি, তেমন কিছু নাইও। জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। ডিপার্টমেন্টগুলোতে যে স্টুডেন্টস ওই ডিপার্টমেন্টে তারা তাদের শিক্ষকদের যে তারা আরও মানে রিটার্নিং অফিসার এবং এআরও সহকারী রিটার্নিং অফিসার এই পদে তারা আছেন, সেখানেই তারা ভোট দেবেন। তো সেই আরও এবং এআরওরা তারা অলরেডি আমাদের কাছ থেকে কাগজপত্র, স্বচ্ছ ব্যালট বাক্স, অন্য অন্য সব কিছু নিয়ে গেছেন ওএমআর ছাড়া। তো ওএমআরটি আমরা কাল সকালে তাদেরকে দেব। এটা আমাদের মানে ব্যালট পেপার আমরা কালকে দেব। আমাদের হল সংসদের জন্যে হলের নির্বাচনও এখানে হবে। আপনারা যখন উঠে আসলেন বাঁ দিকে দেখলেন যে একটা বড় সেন্টার করা হয়েছে, এটা হলো হল সংসদের জন্য। আর একই সাথে আমরা অন্য অন্য বিভাগগুলো আছে। হল সংসদে যারা আছে, হলের মোট কেন্দ্র একটাই এবং 13টি পদ, 1242 জন ভোটার এখানে ভোট দেবেন। তো তাদের জন্যে আমরা একটা বুথের একটা স্ট্যান্ডার্ড এইভাবে তৈরি করেছি যে প্রতি 100 জন ভোটারের জন্য একটি করে বুথ। তো সেইভাবেই প্রত্যেক বিভাগে এই বুথগুলো আমরা নিশ্চিত করেছি। সকাল 8:30 থেকে লাগাতারভাবে 3টা পর্যন্ত চলবে। তবে 3টাতে যেটা নিয়ম সেইভাবেই চলবে। 3টার মধ্যে যদি কেউ ঢুকে যান কেন্দ্রের মধ্যে বা কেন্দ্রের বেষ্টনীর মধ্যে, তাহলে আমরা তাকেও তারপর নিয়ে তারপরে এইখানে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, এইখানে সবাই চলে আসবেন। মানে এই যে আমাদের এআরও এবং আরও যারা থাকবেন তারা সকলে মিলে এবং তাদের সঙ্গে যে বিভিন্ন প্যানেলগুলোর একটা কেন্দ্রে 6 জন করে নির্বাচনী প্রতিনিধি থাকবে। অর্থাৎ এই যে আমাদের প্যানেলগুলো আছে বা ভোটাররা যারা মানে প্রার্থী যারা আছেন তাদের প্রতিনিধিরা থাকবেন। তো তাদের সাথে নিয়ে তারা চলে আসবেন এবং এখানে আসার পরে এখানে আমাদের 6টা মেশিন থাকবে। 6টা মেশিনে সেইগুলো আগে একটু টেস্ট করা হবে এবং টেস্ট করে দেখা যাবে ম্যানুয়ালি এবং যেভাবে আসে সেইভাবে করে রেজাল্টটা সম্পন্ন হবে। রেজাল্টটা একটা ডিপার্টমেন্ট রেজাল্ট কমপ্লিট হলে তখন ওই ডিপার্টমেন্টের যিনি আরও ছিলেন রিটার্নিং অফিসার ছিলেন এবং যিনি এআরও যারা ছিলেন তারা সকলে স্বাক্ষর করবেন এবং প্রতিনিধি যারা আছেন তারাও স্বাক্ষর করবেন। এইভাবে আমাদের ভোটার এই ভোট প্রদানের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আর তাদের কালি দেওয়া, আমার সময় কালি দেওয়া এবং সবচেয়ে বড় কথা আমরা বিভাগগুলোতে পৌঁছে দিয়েছি অলরেডি। এটা আমাদের ওয়েব পেজেও আছে। সেটি একটি যে আচ্ছা না সেটা একটা একটা বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটাই কিন্তু ছবিযুক্ত, রঙিন ছবি সেখানে দেওয়া আছে। ছবিযুক্ত ভোটার তালিকা হওয়ায় এখানে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা নেই। আরেকটি সুবিধা হলো যে যে ডিপার্টমেন্টের ছাত্র বা ছাত্রী সেই ডিপার্টমেন্টেই যত শিক্ষকদের কাছে গিয়ে ভোট দিতে হচ্ছে, সুতরাং এখানে নিজেকে ভিন্ন পরিচয় হাইড করা বা অন্য কারচুপি করার সুযোগ অনেক কম, আমরা নাই বললেই মনে করি। এরপরে আমাদের যে ওএমআর মেশিন আছে, আমাদের ওএমআর মেশিন এটা রিড করা হবে। আমাদের যে ওএমআরগুলো আছে অর্থাৎ ব্যালট পেপারগুলো আছে সেটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। সেখানেও যদি কেউ মনে করে যে আমি নকল কোনো একটা কিছুতে করব বা নিয়ে আসে, সেই সম্ভাবনা যদিও আমরা নানাভাবে চেক হবে তারা সম্ভব না। যদি কেউ করে ফেলে তাতে কোনো ভয়ের কারণ নেই, কারণ তার রিডিং হবে না, সেখানে কোনোভাবেই তা নকল করা সম্ভব না। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রস্তুতি। আমাদের কেন্দ্রীয় সংসদে মোট হচ্ছে 38টি কেন্দ্র। 38টি কেন্দ্রে 40টি বিভাগ কমপ্লিট হবে, কেননা 3টি বিভাগ খুব ছোটো ছোটো হওয়ায় সব মিলে 220-30 এরকম ভোটার, এই জন্য 3টি বিভাগ আমরা একত্রে রেখেছি। আর 157 জন প্রার্থী আছেন আমাদের কেন্দ্রীয় সংসদে এবং 16,645 জন ভোটার আছেন। মেয়েদেরা যদিও 1242 ভোটার আছেন, এরা কিন্তু আবার কেন্দ্রীয় সংসদেরও ভোটার, সুতরাং এটা আলাদা নয়।
এই 16,645ই আমাদের টোটাল ভোটার, এর থেকে মেয়েরা বেরিয়ে গেছে। তাদের হলের কেন্দ্র দেবেন, এরপরে বিভাগে গিয়ে তার নিজের ভোটটি দেবেন। এই হচ্ছে ব্যাপার। এবং আমাদের বুথ সংখ্যা থাকবে 178টি, অলরেডি করা হয়ে গেছে। এবং প্রতি 100 জনের জন্য একটা একটা আমরা বুথ তৈরি করেছি। এই হচ্ছে আমাদের সার্বিক পরিস্থিতি। আমাদের নিরাপত্তা বিষয়টি দেখার জন্য প্রক্টর মহোদয়ের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। সেখানে আমাদের অন্যরা আছেন এবং সরকারি বিভিন্ন সংস্থা আমাদের প্রয়োজনীয় যে যাকে যেখানে প্রয়োজন সেখান থেকে নেওয়া হচ্ছে। সব জায়গা থেকে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন। আমাদের আভ্যন্তরীণ যে প্রক্টরিয়াল কমিটি তারা আছেন এবং পুলিশ, র্যাব সহ গোয়েন্দা সংস্থা প্রতিনিধি সকলে কিন্তু এর মধ্যে আছেন। এবং আরেকটা বিষয় হলো প্রতিটি কেন্দ্র আমাদের ক্যাম্পাস, এমনি আপনারা জানেন, যারা ক্যাম্পাসের সাংবাদিক তারা জানেন, ক্যাম্পাস এমনিতেই সিসিটিভি কভার আছে। এছাড়াও এই ইলেকশন উপলক্ষে প্রত্যেকটা কেন্দ্রকে আমরা সিসিটিভির আওতায় এনেছি। এবং সেই যেমন এই কেন্দ্রটিও আমরা যেখানে আছি এটাও সিসিটিভির আওতায়, যেখানে ভোট গণনা হবে এবং এখান থেকে ভোট ফলাফল ঘোষণা করা হবে। এবং আমাদের 3টি ডিজিটাল বোর্ড স্থাপন করা হবে। সেই ডিজিটাল বোর্ড 3টি, একটি হচ্ছে বাহাদুর শাহ পার্কে, একটি হচ্ছে আমাদের যে দক্ষিণ দিকে বাংলা বাজার দিকে যাওয়ার যে গেট আছে ওই গেটের মুখে ওই দক্ষিণ ফ্রন্ট করে ওটা আমরা দিব। আরেকটি হচ্ছে আমাদের এই যে শহীদ সাজিদ ভবনের সামনের যে চত্বরটা আছে সেই দিকে আমরা সেখানে দেব। 3টি বড় বোর্ড থাকায় তো তারা যারা ভিতরে এবং বাইরে থাকবেন তারা দেখতে পাবেন। ফেসবুকে এটা লাইভ সম্প্রচার করা হবে। আর একই সাথে এটি তো যে সিসিটিভি ক্যামেরা, সেখানে আমাদের আইটি ডিরেক্টর এখানে আছেন, তার নেতৃত্বে এটি হয়েছে। আমাদের ইলেকশন কমিশনের বাইরে আমাদের ডাইরেক্টর সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের ইউনিভার্সিটির আইটি ডিরেক্টর, এটা তাকে আমাদের সঙ্গে সম্পৃক্ত এই অংশটা দেখার জন্য। আর আমাদের আপনারা সাংবাদিক আছেন, মিডিয়ার এই অংশটি দেখার জন্য আমাদের ডাইরেক্টর পিআরও আমাদের অফিস ডক্টর আনোয়ার সালামকে দেওয়া হচ্ছে। সেটি একটু হচ্ছে। আরেকটি আপনারা জানতে চাইতে পারেন যে ছাত্ররা তাদের কিভাবে পাবে ভোটার, যাদের আইডি কার্ড আছে তাদের আইডি কার্ড দেখিয়ে তারা চলে আসতে পারবেন। গেটে প্রত্যেককে চেক করা হবে, এখানে মেটাল ডিটেক্টর থাকবে, আমাদের প্রতিনিধিরা সেখানে থাকবেন। যারা ভোটার নন তাদের কাছে কার্ড না থাকলে তারা কিন্তু সহজে ভিতরে ঢুকতে পারবেন, কোনোভাবে ভিতরে ঢুকতে পারবেন না। তো তাদেরকে ঢুকতে হলে এখন অনেকেই এমন স্টুডেন্ট আছে রিপোর্ট পেয়েছে তারা কিনা তাদের ছাত্র তো পরীক্ষা শেষ হয়নি, রেজাল্ট এখনো হয়নি, আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। এইসব ক্ষেত্রে আমরা বলছি আমাদের যে তালিকা দেওয়া আছে প্রত্যেকের এগেনস্টে একটি করে কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড স্ক্যান করলে তার ভোটার আইডি একটা বেরিয়ে যাবে, সেটা তিনি মোবাইলেও সেভ করে নিয়ে তিনি ওটা প্রিন্ট করতে পারেন, করলে তার গেট পাস সেটা দিয়ে তিনি ঢুকতে পারবেন, ভোট খেলেই তিনি ভোট দিতে পারবেন। আর ভোট কেন্দ্রের সবচেয়ে বড় ব্যাপার হলো ছবিযুক্ত, রঙিন ছবিযুক্ত ভোটার তালিকা, সেখানে তাকে যদি সেখানে পাওয়া যায় তাহলেই তিনি ভোট দিতে পারবেন, তা না থাকলে কোনোভাবেই ভোট দিতে পারবেন না। আর একজন ভোটার যে বিভাগের ভোটার সেই বিভাগ ছাড়া অন্য বিভাগে গিয়ে ভোট দিতে পারবেন। এই আমার মোটামুটি মনে হয় আমি কভার করছি। এরকম আমাদের মনে হয় জুলফিকার সাহেব বলতে পারবেন এটা। আমাদের এইটা হচ্ছে যারা মাস্টার্স মাইকটা নেন নাকি আপনি এখানে আসবেন? আচ্ছা বলেন, আচ্ছা বলেন বলেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলেন। না সংবাদ প্রথম নয়, আর আচ্ছা ধন্যবাদ আপনাকে। এই যে স্বচ্ছতার বিষয়টি বলা হলো আর এই বলাটা এটার জন্য আজকে আপনারা আসার আগে, এই জন্য আমাদের একটু 15 মিনিট দেরি হলো। আসার আগে আমরা একটা বিকাল থেকে একটি সেশন এবং জিএস প্রার্থী আছে
তাদের সকলের সমন্বয়ে এবং ইলেকশন অবজারভার অভ্যন্তরীণ যারা আছে শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রতিনিধি আছেন, ইলেকশন কমিশন, আমাদের আইটি ডিরেক্টর সাহেব ছিলেন, এবং আমাদের প্রক্টর অফিসের কর্মকর্তাবৃন্দ, ছাত্র মানে প্রক্টর এবং তার নেতৃত্বে অনেক ছাত্র কল্যাণ অফিসের যে ডিরেক্টর যিনি, এই সকলকে নিয়ে আমরা একটা মক ভোটের ব্যবস্থা করি, যেখানে সব ভিপি জিএস এটা অনেকেই উপস্থিত ছিলেন। তো সে এবং হলে প্রভোস্ট উপস্থিত ছিলেন। তো তাদের সবার নিয়ে আমরা করলাম এবং টেস্টও করলাম, সকলে স্যাটিসফাইড হয়ে আমরা সেটা আমরা দেখে বলেছেন হ্যাঁ এখানে ঠিক মতো চলছে, যে একটু অর্ধেক সাজেশন আছে সেই সাজেশনটিও তাদেরকে দেওয়া হচ্ছে। আর আমরা চেষ্টা সবসময় সব জায়গায় থাকে। আমাদের প্রথম যেটি নির্বাচন, সবচেয়ে বড় কথা এই বিশ্ববিদ্যালয় লজিস্টিক এবং অন্য ফ্যাসিলিটি অনেক কম। এখানে আমাদের এখানে ইসির মধ্যে অনেক মানে একজন মহিলা শিক্ষক সম্মানিত সদস্য আছেন, তিনি সাভারে থাকেন। ইউনিভার্সিটিকে আমরা বলা সত্ত্বেও তারা এর ব্যবস্থা করতে পারছে না, যে এটা আমাদের সমস্যা, আমরা বুঝি সেটা, যে রেগুলার তিনি একটা যাবেন, অনেক দিন আগে চলে যান অনেক। তারপরে আমাদের অফিস পেতেই আমাদের কিন্তু ইলেকশন কমিশন যখন গঠন করা হয়েছে তার থেকে অনেক পরে, আমরা বেশ কিছুদিন পরে অফিস রেডি করতেও দেরি হচ্ছে। এই সমস্ত অনেক লিমিটেশন আছে। তো এইগুলো করতেই আরো আরো আমাদের এগুলো করতেই সময় চলে গেছে। আমরা চেষ্টা করেছি যে সার্বিকভাবে একটা প্রথম ইলেকশন, অনেকের আবেগ আছে, অনেকের এখান থেকে দীর্ঘ আন্দোলনের ফলে অন্য জায়গায় তো ইলেকশন যেভাবে হচ্ছে, আমাদের এখানে দীর্ঘ আন্দোলনের ফসল এটি। সো সেই আন্দোলনের ফসলকে কাজে লাগাই অনেকেই চেয়েছেন অংশগ্রহণ করতে। আমরা সেটা চেষ্টা করেছি ইলেকশন এখানে নিতে। আমাদের থেকে আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন পালন করতে আমরা মানে বদ্ধপরিকর। আচ্ছা, জি। কোনো প্যানেল থেকে এ পর্যন্ত গেছে এমন কোনো গণমাধ্যমে বা সরাসরি কোনো যে যারা প্রার্থী আছে তাদের থেকে এমন কোনো পেয়েছে এমন কিছু? আমরা এরকম টুকটাক পেয়েছি, অনেকগুলোই পেয়েছি, এবং সেগুলো অনেকগুলো অ্যাড্রেস করা হয়েছে, অনেকগুলো আমরা বলেছি আমাদের দিতে পারেননি, অনেকগুলো হয়তো আমরা সরাসরি আমাদের হাতে আমরা যে কর্তৃপক্ষের মাধ্যমে এটা হয়েছে সেখানে যোগাযোগ করেছি। আমরা অন্যদের প্রক্টর অফিসকে, উপাচার্য মহোদয়কে বা আমাদের অন্য অন্য জায়গায় জানিয়েছি। এটা আমরা চেষ্টা করেছি, এটা লাগাতার প্রচেষ্টা। আমরা সকল ক্ষেত্রে যে সফল হয়েছি তা না, কিন্তু আমরা চেষ্টা করেছি। অনেককে শোকাজ করা হয়েছে, তারা উত্তর দিয়েছেন, অনেকে তার একটা ভুলের জন্য ক্ষমা চেয়েছে, সেটা আমরা আমার অ্যাকসেপ্ট করেছি, আবার সতর্কতামূলক দিয়েছি। এগুলো করেছি, এগুলো তো থাকেই। কাল আমাদের ইলেকশন, আমরা সেইগুলোতে উঠে আমরা আগামীকাল ইলেকশনটি কিভাবে সফলভাবে সম্পন্ন করতে পারি সেই রকমই সেদিকে এগিয়ে যাই। আমরা আমাদের গণমাধ্যম কর্মী যারা অনেক আছেন ক্যাম্পাসের, আমাদেরই মানে স্টেক হোল্ডার, এই বিশ্ববিদ্যালয়ের যাদের প্রতিষ্ঠান, তাদের সকলের সহযোগিতা এবং বাইরের যারা আপনারা আছেন সব সহযোগিতা, আমরা সকলে মিলে একটা ভালো ইলেকশন করতে চাই, সেই এবং এটাই আমাদের আজকের দিনে দেওয়া উচিত। আমি এটার উত্তর বলে দিয়েছি। আমি এই ব্যাপারে বলে দিয়েছি যা বলার, আমার আর কোনো মন্তব্য নেই এই ব্যাপারে। এবার আচ্ছা, না প্রতিষ্ঠান তো আমি আন্দাজ করবো না। রাইট, আমি বলি আমরা যে ভোটার, ওই যে 16,645, ঠিক 16,645 ঠিক করে ওই প্যাক করে নিয়ে আসছি। আর হলের 1242, সেটা আমরা 1242ই করেছি। আমরা এই টেস্টের জন্য একটা 50টার প্যাকেট নিয়ে এসেছিলাম। ভিডিও করা হয়েছে, সকলে দেখেছেন। আপনারা কেউ যদি এখানে উপস্থিত থাকেন তা বলতে পারবেন যে আমরা সেইগুলো সব ছিঁড়ে এখানে ক্লিয়ার করেছি। আর একটিও কোনো মানে বৈধ ব্যালট পেপার আমাদের বাইরে নাই, সব কিছু এখন বাক্সবন্দি। সকালেই এটি বিভাগগুলোতে প্রেরণ করা হবে।
দেখুন আপনি কার্যকরী বলতে যেটা বলছেন, পুলিশটা দাঁড়াগাও না, আমাদের হাতে কিন্তু আমাদের এইগুলো নাই, কিন্তু কালকে একটা ভিন্ন আবহাওয়া। কালকে অনেক বেশি স্ট্রিক্ট থাকবে অন্যগুলোর চাইতে, যে আমাদের স্তরের নিরাপত্তা থাকবে, আমাদের যে অভ্যন্তর আছে তারা দেখবেন তারা এই একটা স্তর যেভাবে আমরা মক ভোটিংয়ে যেভাবে টেস্ট করেছি সেইভাবে আগে চেক করে ম্যানুয়াল চেক করে সেটার জাস্টিফিকেশনসটা দেখব। সকলে যারা থাকবেন তারা সকলে মিলে যখন বলবেন হ্যাঁ ওকে ঠিক আছে, তখন ফরওয়ার্ড করবো। শিক্ষার্থীদের অনেকেই মানে সন্দেহ মানে এটা একটা হলো ইলেকশন অবজারভার হিসাবে থাকার জন্য তারা অনেকে অ্যাপ্লাই করেছেন। তো আমরা তাদের সঙ্গে নেগোসিয়েশন করছি। আমাদের অবজারভারের বিষয়টা আমাদের যেহেতু আইনে আছে এবং আমাদের আচরণবিধিতে আছে, তো সেইখানে আমরা দেখছি আমরা হয়তো সীমিত সংখ্যককে অনুমতি দিতে পারি, তবে একই কথা কার্ড নিতে হবে, আমাদের কাছে রেকর্ড থাকতে হবে, এবং আমরা যে এটা লিমিট করে দেব যে কতজন আসবে। আমাদের কাছে কিছু দরখাস্ত পড়েছে, তাদেরকে আমরা বলেছি লিমিট করে আমাদের জানাতে, ওনারা জানালে তাহলে সেইভাবে আমরা ব্যবস্থা নেব। যারা যখন এসেছে তখন তাদেরকেও জানিয়েছি, আমরা পাবলিকলি জানাইনি। আচ্ছা, আমরা যতক্ষণ আমরা আরো কিছুক্ষণ আছি, এর মধ্যে দরখাস্ত দিলে দরখাস্ত করতে পারবে, কোনো অসুবিধা নেই। বিকেল থেকে আমরা শুনছিলাম যে বিভিন্ন মন্ত্রণালয় বা ইলেকশন কমিশন থেকে আপনাদের উপর কোনো চাপ আছে কিনা, এবং দ্বিতীয় প্রশ্ন স্যার, এর যে মানে নিম্নমানের কোনো সাংবাদিক কার্ড হয় কিনা যেটা আপনারা দিয়েছেন, আপনার কার্ডের সঙ্গে আমার কার্ডের কোনো পার্থক্য নাই। এটার যে অবস্থা আমি একটু নির্বাচন কমিশনের যে আপনার যে গলায় যে ফিতাগুলো আছে সেটাতে অন্তত জকসু 2025 এটা অন্তত করা উচিত ছিল। এটা মানে অনেক ধন্যবাদ। এটা স্যার আমি যদি ফটোকপি করি স্যার, আর সিলটা যদি বানাই বাংলা ভাষায়, তাহলে স্যার আমি নিজেই দিতে পারবো। এই বিষয় স্যার, আচ্ছা, এটা আমাদের একটি টেকনিক্যাল কমিটিকে আমরা দিয়েছিলাম, তারা এটা করেছেন। এটা আপনারা যেভাবে এটা হয়েছে, আমার নিজেও এটা ব্যবহার করছি, বাইরে কোনো কিছু না। সুতরাং এবং আমাদের এটা হতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে। আমরা এইখানে আস্তে আস্তে আমরা বলছি যে আমরা
এটা প্রথমবারের মতো এটা ঘটনা ঘটছে, একসঙ্গে অনেক চাপ পড়েছে, এর মধ্যে কাজ করতে ভুলটি থাকতে পারে, তবে আমরা সামনের দিকে এগোতে চাই। এই ছোট ছোট বিষয় দিয়ে অনেক বেশি আলোচনা করে আমাদের সময় নষ্ট না করে আমরা বরং আমাদেরকে আপনারা সহযোগিতা করুন, আমরা যেন ভালোভাবে ইলেকশন পর্বটা শেষ করতে পারি আমার মনে হয়। আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি, একটা হলো ইলেকশন কমিশন থেকে নির্দেশনা গেছে, আর আজকে বিষয়টা যে প্রশ্ন করেছে এটার একটু উত্তর দিবেন। এই বানচালের যে একটা ষড়যন্ত্র বা গুঞ্জন শোনা গিয়েছে সেই বিষয়টা একটু এটা ভুয়া খবর, এটা এই খবরের কোনো ভিত্তি নেই। নির্বাচন কমিশন নির্বাচন করার জন্য আজকে আপনাদের দেখেছে, কিন্তু বানচাল করার জন্য না। এগুলো কিছু লোক বানচাল করতে চায়, মনে হয় আপনাদের কথা শুনে তারাই বলতে পারবে, উত্তর দিতে পারবে। আমরা জানি, আপনারা জানেন, প্রশ্নটা আপনারা করেছেন, আমরা করি না। আপনারা বলেছেন কিছু লোক, শোনা যাচ্ছে, যারা বলেছেন তারা বলতে পারবেন, আমরা তো জানি না। আমরা কোনো রকম হয়তো আমি বলেছি, হয়তো আপনারা বলছে যে শোনা যাচ্ছে, এই যারা দিয়েছে মিডিয়াতে যা খবর দিয়েছেন তারা বলতে পারবেন কারা বানচাল করতে যাচ্ছে। আপনাদের উপর কিন্তু প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। আমরা মনে করি কোনো প্রেশার নাই। আমরা কি বলছি নাকি যে আমাদের উপর আমাদের দয়া করে আমাদের কথা আমাদের মুখে চাপিয়ে দেবেন না, আমরা যেটা বলছি সেটা আপনার শুনুন। আচ্ছা ওয়েল, এটা একটা ভালো প্রশ্ন, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। অমনসনীয় কালি নিয়ে আমরা স্টাডি করেছি, প্রায় 1.5 মাস ধরে স্টাডি করেছি। আমরা জাতীয় নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে জাতীয় বিশ্ববিদ্যালয় ইলেকশন হচ্ছে সবগুলোতে আলাপ করেছি। কোনো জায়গাতে বাংলাদেশে একসময় জার্মানি থেকে অমসনীয় কালি আসতো, এখন এটা বন্ধ হয়ে গেছে। কোনো জায়গাতেই সত্যিকার অর্থে অমসনীয় কালি আসে না, পাওয়া যায় না। যেটাই কালি দেওয়া হয় সেই কালি মুছে যায়। আমরা কালি একটা দিয়ে এনেছি, বাংলাদেশে পাওয়া যায় এরকম সবচেয়ে ভালো কালিটা এনেছি। আপনারা বলছেন এটা তো এই করে, আপনারা বলছেন এটা নিম্নমানের কালি কলমের ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালোটাই আমরা এনেছি, এবং সেটা দিলেও আমরা টেস্ট করে দেখেছি যে থাকছে না, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমাদের যে এটা একটা পদ্ধতি মাত্র, যে আমাদের এইটাই মূল কথা না, মূল বিষয়টা হলো প্রত্যেক প্রার্থীকে তার বিভাগে রক্ষিত যে ভোটার তালিকা সেখানে সিগনেচার করে ভোট দিতে হবে, সেটি দিলে প্রত্যেক ভোটারকে, তাহলে তো তার সব শেষ হয়ে গেল। তো একই বিভাগের স্বজনপ্রীতি কি রকম হতে পারে আমি বলেন তো? দূরে দিতে পারবে না, ব্যালট পাবে না, একটা করেই ব্যালট। উনি একা থাকবেন না, কোনো বিভাগের কোনো শিক্ষক একা থাকবে না, সেখানে একটা সেট অফ পিপল থাকবে। না, এটা আমরা যদি বিভাগের তৎপর শোনেন, আমরা একটা বিভাগের শিক্ষকরা পরীক্ষা নিচ্ছেন, রেজাল্ট দিচ্ছেন, তারা পড়াচ্ছেন, তাদেরকে যদি টেস্ট না করতে পারি তাহলে আমাদের ইলেকশন করা উচিত না। এবার সকলে মিলে আমি যদি নিজের বিভাগের শিক্ষককে নিজে বিশ্বাস করতে না পারি ছাত্রদের জন্য, তাহলে অন্য বিভাগের শিক্ষক বা অন্য বারের লোকে সে কীভাবে দেবে? এবং আচ্ছা, আরেকটা ভালো কথা, এজেন্ডা থাকবেন, তো এজেন্ডাও থাকবে। তিনটা আমরা যত দ্রুত সম্ভব রেজাল্ট দিয়ে দেবো। আমরা আসতে হবে, ওখান থেকে আসতে হবে, আসলে আমরা শুরু করবো এখানে কাউন্টিং, যত তাড়াতাড়ি শেষ হয়। আমরা সেটা জানি, আমাদের যে সক্ষমতা আছে, 6টা মেশিন আছে, তাতে যদি সময় মতো চলে আসে খুব বেশি রাত হওয়ার কথা না। এটা ইউনিভার্সিটি গাড়ি প্রোভাইড করতে হবে, সো আমরা তাড়াতাড়ি শেষ করতে চাই, এবং আপনারা লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমরা অনেক বলেছি।